কোনো বের করার কোনো পিছনের অঙ্ক নেই, আদালতের নির্দেশ তাই বেরিয়েছে। আর ওখানে কি লেখা থাকতে পারে সেটা রোপারুল 2019 থেকেই পরিষ্কার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার হিসেবে ডিএ উনি দেখতে অভ্যস্ত নন, উনি দেখতে চান না। বামফ্রন্ট সরকার মনে করেছিল কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার হিসেবে মহার্ঘ ভাতা দেবেন, তাই ডিএর প্রভিশন রেখেছিলেন রোপারুল 2009-এ। আর মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে কোনোভাবেই কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার হিসেবে ডিএ দেওয়া যাবে না, তাই রোপা 2019-এ কোনো প্রকার প্রভিশন রাখেননি। এবার অনেকে অভিযোগ সরকারকে হয়তো অনেক কথা বলছেন, ঠিক কথায় অভিযোগ সরকার তিনি রেকমেন্ডেশনে এটা রাখেননি, কিন্তু তারপরেও চাইলে সরকার রোপা 2019-এ ডিএর প্রভিশন রাখতে পারতেন। কারণ তিনটে কন্ডিশন হতে পারে। এক, ষষ্ঠ বেতন কমিশনের রেকমেন্ডেশন সরকার গোটাটা অ্যাকসেপ্ট করলেন বা পার্শিয়ালি অ্যাকসেপ্ট করলেন, এটা যেমন দ্বিতীয় কন্ডিশন হতে পারে। তৃতীয় আর একটা কন্ডিশন হতে পারে যে অ্যাকসেপ্টই করলেন না, ফলে পার্শিয়ালি অ্যাকসেপ্ট করে অন্য অংশ অ্যাকসেপ্ট করলেন, এবার ডিএটা রেখে দিলেন অ্যাজ ইট ইজ, যেটা বামফ্রন্ট সরকারের সময় যেমন ডিএর প্রভিশন ছিল সেই সেম অ্যাজ ইট ইজ প্রভিশন রেখে দিতেন। তাহলে কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী ডিএ না পেলে আদালতে দ্বারস্থ হতো, তারা ডিএ পেয়ে যেত। যেমনভাবে রোপারুল 2009-এর সাপেক্ষে মলয় মুখার্জিদের করা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের করা মামলায় যেভাবে আমরা লড়ে 6 বার জিতেছি, ওইভাবে জিততে পারতাম যদি উনি না দিতেন। দেখেছে, আরে বাবা, না रहेगी বাঁশ না বাজেগি বাঁশুরি, অর্থাৎ বাঁশি রাখবো না তো বাঁশি বাজবে কি করে? ওর যা দেখছি তাতে মোটামুটি দুটো অফিসারকে মনে হচ্ছে ফাঁসিয়েই ছাড়বে। 6 সপ্তাহের মধ্যে 25% এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেটা যদি না হয় ফলে সেখানে কন্টেম্প্ট হবে। যদি কন্টেম্প্ট হয়, কন্টেম্প্টের শাস্তি সকলেই জানেন, গোটা রাজ্যের মানুষের এখন মুখস্থ হয়ে গেছে। ফলে দুটো অফিসার যাবে, মুখ্য সচিব অর্থ সচিব প্রস্তুত নিন, হতে দিন, সময়টা বেরোতে দিন, আমরা যা আইনগত পদক্ষেপ নেব, কন্টেম্প্ট করব। সেক্ষেত্রে আদালতে গিয়ে বলতে হবে যে কেন তারা নির্দেশ মানেননি, আদালত স্যাটিসফাই না হলে জেলে পাঠাবে। ওটা তো 6 পে কমিশনের রেকমেন্ডেশন, যেটা অভিরূপ সরকার বানিয়েছে। দেখুন, পে কমিশনের রেকমেন্ডেশন বাধ্যতামূলক নয়, যা পে কমিশনের রেকমেন্ডেশন সরকার মানতে বাধ্য নয়। এইটা যদি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে কোনো এক বুদ্ধদেব ভট্টাচার্যদের আমলে যদি কোনো একজন পা চেটে যদি ধরুন কেউ পে কমিশনের মাথায় বসলো এবং সেই পে কমিশনের যদি রেকমেন্ডেশন এটা হতো আর কি, তাহলে তারা নিতই না। তারা নিজের মতো করে যে ডিআইআইসিপি অনুযায়ী দিতে হবে সেই প্রভিশন রাখতো। দেখুন, রুল ফ্রেম করে সরকার, পে কমিশনের রেকমেন্ডেশন সরকার মানতে বাধ্য নয়। অভিযোগ সরকার লিখেছে, সে তো মমতা ব্যানার্জির বেসিক্যালি যা লিখেছে মমতা ব্যানার্জির ইচ্ছাই লিখেছে। ঐচ্ছিক নাকি অনৈচ্ছিক, মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছায় লিখেছে। এটা খুব পরিষ্কার। বন্দ্যোপাধ্যায়ের পিসি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত দুর্নীতি করেছেন, এত রকমের দুর্নীতি করেছেন যে কেউ বাঁচতে পারেনি। পিসিকে জিজ্ঞাসা করুন যে পিসি তুমি এত দুর্নীতি করেছো কেন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে।